আর ফিফাতে রয়েছে 211টি দেশ বা মেম্বার অ্যাসোসিয়েশন। তো ফুটবল পৃথিবীর সব থেকে বেশি দেশে খেলা হয়। আপনারা জানেন যখন ইন্টারন্যাশনাল কোনো খেলা হোস্ট করে কোনো দেশ, সেই খেলাকে বিডিং এর মাধ্যমে নিয়ে আসতে হয়। আর বিডিং করার সময় সেই শহর সম্পর্কে অনেক তথ্য দেওয়া থাকে। একটা যেমন মনে করে 2036-এর অলিম্পিকের জন্য 9টা দেশ একসাথে বিড করছে, যার মধ্যে ভারত আছে, কাতার আছে, সৌদি আছে, সাউথ আফ্রিকা আছে। তো কালকে যদি এরকম হয় যে কলকাতা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট হোস্ট করতে চায় এবং সেখানে আরো 5-7টা দেশও সেই ইভেন্ট হোস্ট করতে চাইছে, তো যখন বিড প্রেজেন্টেশন হবে ইন্টারন্যাশনাল বডির কাছে, তো প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই বিষয়টা তুলে ধরতে পারে যে কলকাতায় 2025 সালে এরকম ঘটনা ঘটেছিল, মেসি উপস্থিত ছিলেন, তার নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছিল, তো সেহেতু কলকাতার পাওয়া উচিত। এটা যখন কমপ্লিটলি বিড হয়, বিড ডকুমেন্ট যখন ইভ্যালুয়েট করা হয়, মূল্যায়ন করা হয়, তখন এই বিষয়গুলো আসে। আমার আশঙ্কা কলকাতা এবং বাংলার ক্ষেত্রে আগামী বেশ কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার ক্ষেত্রে পরিস্থিতি কঠিন হবে। আমরা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে এই মুহূর্তে পেয়েছি। কল্যাণবাবু, আমরা লাগাতার যে কথাটা বলছি যে আমাদের কাছে বিশিষ্ট যারা স্পোর্টস কমেন্টেটর এবং যারা স্পোর্টস প্রমোটার রয়েছে বিভিন্ন দেশে, তার মধ্যে আমেরিকান, স্প্যানিশ, ল্যাটিন আমেরিকান দেশগুলো স্পোর্টস প্রমোটাররা রয়েছে, তারা বলছে কলকাতা নিয়ে খুব বাজে একটা ব্র্যান্ডিং তৈরি হয়েছে এই মেসি ইভেন্টের পরে। মেসি সিকিউর না থাকলে ফিফার ইভেন্ট কি করে হবে? আপনার কি বক্তব্য এআইএফএফ প্রেসিডেন্ট হিসেবে? না, এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে সারা বিশ্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অব্যবস্থা, সেটা চোখে পড়েছে মানুষের। এটা ঠিক যে কিংবদন্তি খেলোয়াড় মেসি এবং রোনাল্ডো এবং ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা, সারা পৃথিবীতে তাদের নিয়ে আলোচনা হয়। কলকাতায় যে ঘটনাটা ঘটলো, আর ঠিক অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে মুম্বাই, দিল্লি এবং হায়দ্রাবাদ খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে পারলো। এই জায়গায় কলকাতার ব্যর্থতা সারা পৃথিবীর সামনে ফুটে উঠেছে। কল্যাণ চৌবে, এইটা কি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? মানে ক্রিকেট 20-25টা দেশ এখন খেলে, কিন্তু ফুটবল 100টার বেশি দেশ খেলে, প্রায় 200টা দেশ খেলে। এটা কি একটা একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে? কারণ লিওনেল মেসিকে 200টা দেশের প্রত্যেক ফুটবল প্রেমী চেনে, তাদের দেশে হেডলাইন হচ্ছে কলকাতাকে নিয়ে। মানে ম্যাচ পেতে কি কলকাতার সমস্যা হতে পারে? দেখুন, ইউনাইটেড নেশনের 195টি দেশ মেম্বার অ্যাসোসিয়েশন হয়, আর অলিম্পিক যারা খেলেন সেটা 206টা দেশ রয়েছে। দেশ মানে মেম্বার অ্যাসোসিয়েশন, ছোট ছোট আইল্যান্ডও সেই মেম্বার অ্যাসোসিয়েশনে পড়ে। আর ফিফাতে রয়েছে 211টি দেশ বা মেম্বার অ্যাসোসিয়েশন। তো ফুটবল পৃথিবীর সব থেকে বেশি দেশে খেলা হয়। আপনারা জানেন যখন ইন্টারন্যাশনাল কোনো খেলা হোস্ট করে কোনো দেশ, সেই খেলাকে বিডিং এর মাধ্যমে নিয়ে আসতে হয়। আর বিডিং করার সময় সেই শহর সম্পর্কে অনেক তথ্য দেওয়া থাকে। একটা যেমন মনে করে 2036-এর অলিম্পিকের জন্য 9টা দেশ একসাথে বিড করছে, যার মধ্যে ভারত আছে, কাতার আছে, সৌদি আছে, সাউথ আফ্রিকা আছে। তো কালকে যদি এরকম হয় যে কলকাতা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট হোস্ট করতে চায় এবং সেখানে আরো 5-7টা দেশও সেই ইভেন্ট হোস্ট করতে চাইছে, তো যখন বিড প্রেজেন্টেশন হবে ইন্টারন্যাশনাল বডির কাছে, তো প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই বিষয়টা তুলে ধরতে পারে যে কলকাতায় 2025 সালে এরকম ঘটনা ঘটেছিল, মেসি উপস্থিত ছিলেন, তার নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছিল, তো সেহেতু কলকাতার পাওয়া উচিত। এটা যখন কমপ্লিটলি বিড হয়, বিড ডকুমেন্ট যখন ইভ্যালুয়েট করা হয়, মূল্যায়ন করা হয়, তখন এই বিষয়গুলো আসে। আমার আশঙ্কা কলকাতা এবং বাংলার ক্ষেত্রে আগামী বেশ কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার ক্ষেত্রে পরিস্থিতি কঠিন হবে।
খুব ভয়ঙ্কর কথা বললেন, অনেক ধন্যবাদ কল্যাণ চৌবে। একটা গোটা দেশ, 140 কোটি মানুষের দেশের ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি, তিনি জবাব চায় বাংলাতে বসে আশঙ্কা প্রকাশ করছেন যে যেভাবে মানে এতদিন আমরা বলতাম যে এখানে বিধায়করা সুরক্ষিত নয়, এই যেরকম শঙ্কর ঘোষ আজকে জবাব চায় বাংলাতে এসছে, এখানে সাংসদরা খগেন মুর্মুদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এখানে একজন ডাক্তার হাসপাতালে সুরক্ষিত নয়, তাকে রেপ অ্যান্ড মার্ডার করে দেওয়া হয় কলকাতার বুকে। শঙ্কর ঘোষ মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি এটা প্রতিদিন শোতে বলি, আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যায়, কালকে যদি আপনাদের সরকার আসে, আমি খুব সামান্য ব্যক্তি কিন্তু আমি ব্র্যান্ডিং মার্কেটিং নিয়ে নিরলস কাজ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।